নে পায়েস খাওয়াই একটু। ওইয়া তুমি একটু তাড়াতাড়ি দেখি সুখে থাক, শান্তিতে থাক, দীর্ঘায়ু হোক, সুসন্তানের জন্ম দিক, সুবুদ্ধি দিক। হট হলো হয় না ওটা, এই হয় রে। যাই হোক, আমার ছেলে এখন খাচ্ছে জন্মদিনে। আজকে কি কি রান্না করেছি তোমরা দেখে নাও। আমি তো যা পেরেছি করেছি, 5 রকম ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছটা বলছে A1 হয়েছে। আর এই দেখো একটা বড়া, যেটা সবার প্রথমে খেতে হয়, এটা হচ্ছে আসল নিয়ম। আর পায়েসটা আমাদের জন্মদিনে এটা করতেই হবে। জন্মদিনে তোমরা কোনটা করবে না সেটাই তোমাদের আজকে জানাবো। জন্মদিনে তেঁতো ভুলেও করবে না, আর মানে পোড়া জাতীয় কোনো জিনিস, এই দুটো জিনিস কাবাব ফাবাব কিন্তু ভালোবাসলেও কিন্তু করবে না, তোমাদের এটাই বলে দিলাম। জন্মদিনে নিষেধ কী কী। যাই হোক, দেখো রেসিপিগুলো একটু বলে দিই। ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর শশা ফশা তো নেই না, আছে, খাবে না। এটা চিংড়ি মাছ দিয়ে মসুর ডাল, মাটন, ইলিশ মাছের সর্ষে, মিষ্টি আমড়া বা বিলিতি আমড়া চাটনি, পায়েস আর দই মিষ্টি যৎসামান্য জোগাড় করেছি। আর শেষে আমি কেক তো তৈরি করেইছি, তোমাদের দেখিয়ে দেবো কেকটাও কেমন হয়েছে। কেকটা কাটবে, আমার ঘরের তৈরি কেক, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। কেমন লাগছে ভিডিওটা আজকে, আমাকেও কেমন লাগছে একটু দেখে নাও। আজকে তাহলে লাস্ট ফিনিশিং দেখে নাও কীরকম হয়েছে। সব কথাই বলছে খুব সুন্দর, ভালো আইটেম হয়েছে। আজ আমার ছেলের জন্মদিন, এবং অবশ্যই তোমাদের কেক কাটা পর্যন্ত শেষ, আমাদের জন্মদিনের শেষ বিধি টানবো। কেক কাটা থেকে শেষ করে এখন দুপুর, সকালের টিফিন হয়ে গেল, দুপুরের লাঞ্চও দেখিয়ে দিলাম। আর এরপর আসবো আমরা কেক কাটা সেলিব্রেশনে। আর দেখে নাও, আমাদের বাড়িতে যদিও কেউ নেই, উইকডেজে বুঝতেই পারছো আমরা 4 জনই রয়েছি, মেয়েও আসতে পারিনি, তার তো বুঝতেই পারছো অফিস। এই 4 জন মিলেই সেলিব্রেশন করবো, ঠিক আছে? তোমরা কিন্তু আশীর্বাদ করবে, বারবার বলবো, বেশি বেশি করে কিন্তু আমার ছেলেকে সবাই আমার ভিউয়ার্সরা আশীর্বাদ করবে, এইটুকুই তোমাদের কাছে প্রার্থনা, কামনা, আমার চাওয়া পাওয়া। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আপনি এবার ওকে দেখো, মাংসটা তো বলছে একদম পারফেক্ট হয়েছে, একদম নরম তুলতুলে। আমাদের এখানে মাংসটা হচ্ছে অপূর্ব, খেয়ে দেখা, বলছে মাংসটা খুব সুন্দর নরম। A1, এই দেখো এত নরম, এত পারফেক্ট। এখানে মাংসটা হচ্ছে রেওয়াজি মাংস, অন্য কোথাও মাংস খেলে কিন্তু ভালো লাগে না। বলছে সব কটাই ফাটাফাটি হয়েছে। আমার বর তো বলবে মাংস যাই করো তাই করো, সেদ্ধ করবে ভালো করে। সেই দেখো সবাই খেতে বসেছে, এখন খাচ্ছে। যাই হোক, ঠিক আছে, বসে পড়লাম। বলো যদি দেখো, দুটো কেক বানিয়েছি, তোমাদের বললাম এইটা তুলতে গিয়ে একটু ভেঙে গেছে, ঠিক আছে, কিন্তু খুব টেস্ট হয়েছে। ভাঙা টুকরোটা খেয়ে দেখলাম কেমন লাগলো। 10 ভুজা মায়ের ব্লগসের কেক তৈরি বানানোটাও তো দেখিয়ে দিয়েছি। আজকে হ্যাপি বার্থডে ছেলে, দেখেছো? এবার এখন কেক কাটা হবে, এটাই হচ্ছে লাস্ট ফিনিশিং। সমস্ত ভিডিও করে রেখেছি, এবার তোমাদের একটা একটা করে ছাড়বো, কিন্তু তার আগে আমার বাড়ির তৈরি কেক দেখে না। আরে এটাকে জ্বালা, মোমবাতিটাকে জ্বালা। হ্যাপি বার্থডে টু ইউ। জ্বালাতেই সারাদিন লাগিয়ে দেবে।
শর্টই হয়। তা কি বড় তুলবো? এরকম দাঁড়া, আজকে কেকটা দুটো কেক বানিয়েছি। ঘরে তৈরি কেক খাওয়া বেশি সুবিধা, কারণ দামেও কম পড়ে এবং টেস্টি জিনিসটা, ওই ক্রিমি ভাবটা নেই। আজকাল যা চেহারা দেখতেই পাচ্ছ, ক্রিমটা তো খাওয়া উচিত না। তাই দেখো ঘরে তৈরি কষ্ট করে করেছি, জানি না বেশি দিন করতে পারবো কিনা। আবার দুটো তাল এনেছি, তালের ফুলুরি দেখাবো। তালের গন্ধ, শ্রাবণের তালের গন্ধ পেয়ে প্রভু মাতাল। নাও কাটো। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার। তুমি খাও আগে, আগে তুমি খাও না। দারুণ হয়েছে কিন্তু কেকটা। অপূর্ব ফাটাফাটি টেস্ট হয়েছে, দেখতেও দারুণ হয়েছে। নে খেয়ে নে। তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। আর একটা ফটো তোল, দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তোল। কেমন লাগে? ভালো লাগছে? ঠিক আছে, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও সকলকে। টেস্ট হয়েছে খুব, টেস্ট হয়েছে না রে? দেখো, কালকে আমার ছেলের বার্থডে, 12ই আগস্ট। আবার সূর্যগ্রহণ, তার উপরে আবার অমাবস্যা। যাই হোক, আমি এখন বাড়িতেই কেক তৈরি করছি। বাইরের কেক কিনে সাধারণত আমরা খাই না। ব্যাটারটা কী করে তৈরি করলাম সেটা আর বলা হলো না। যাই হোক, একটা হয়েছে, আর একটা হবে বলে দেখো ব্যাটার রাখা আছে। এইভাবে আমি কেক বাড়িতে তৈরি করে ওদের জন্মদিন সেলিব্রেশন করি। কেকটা হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাবো। দেখো, কেকটা রেডি হয়ে গেছে। কীরকম কেক হয়েছে এবার তুলবো, ওঠাবো বেকিং থেকে, মানে এটা হচ্ছে কেক মেকার। কেক মেকার থেকে উঠিয়ে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, কেকটা আমার হয়ে গেছে পুরো। কেক মেকার থেকে উঠিয়ে দিলাম। এবার তোমরা নামটা লিখে দিতে পারো, আমি আর নামটা লিখছি না, সব ক্রিম ট্রিম খাওয়া ভালো না। গোল শেপের আজকে হ্যাপি বার্থডের কেক তৈরি হয়ে গেল। আরও একটা ব্যাটার আছে, দেখো এই ব্যাটারটা দিয়ে আর একটা বসাবো। দুটো আমার হবে। 4 কাপ আটা নিয়েছি, আর চিনি নিয়েছি 2 কাপ। মানে যতটা আটা নেবে ততটাই চিনি নেবে, আটা নয় ময়দা অবশ্যই। তাতে মাখন দেবে একটু বেশি করে। আর এতে আছে আমন্ড আছে, কাজু আছে, কিশমিশ আছে, চাল কুমড়ো আছে। এই যে চাল কুমড়ো দেখতে পাচ্ছ, চাল কুমড়োর মোরব্বা আছে। এই দিয়ে আমার কেক হয়ে গেল।